কোথায় আসছি দেখেন কি অবস্থা, কি পরিমাণ জঙ্গল। এত ঘন জঙ্গলের মধ্যে আল্লাহ পাক জানেন ডাকাত ডোকাত আছে কিনা। কোনো রাস্তা নাই, কিচ্ছু নাই। এমন এক অবস্থা, এমন জায়গায় আসছি কোনো মানুষ নাই। কি অবস্থা দেখেন, পুরোটা পরিবেশ চতুর সাইড একই রকম, কোথাও কোনো রাস্তা নাই গা। এমন ঘন জঙ্গলের মধ্যে আসছি। আল্লাহ হেদায়েত করেন। অ্যাডভেঞ্চারের মজাগুলো মনে হয় এরকমই, পুরো ঘন জঙ্গল, কোনো মানুষ নাই, একাকি একা একা হাঁটা। এই অবস্থার মধ্যেই হাঁটতেছি। আল্লাহ পাক জানে সামনে কারো দেখা পাই কিনা, কোনো মানুষজন আছে কিনা এত এর মধ্যে। ভয়ার্থ অবস্থা, কি পরিমাণ ঘন জঙ্গল। কোথায় আসছি আল্লাহ পাক ভালো জানেন। কোনো মানুষের সারা শব্দ নাই, কোথাও কোনো লোকজন নাই, এমন এক অবস্থা। আল্লাহ, বুঝতে পারতেছি না এদিক দিয়ে হাঁটা কি ঠিক হচ্ছে কিনা, কোথায় যাবো তা বুঝতে পারতেছি না। কোনো রাস্তাঘাটও নাই, শুধু জঙ্গল, ঘন জঙ্গল, কোনো মানুষজনও দেখা যায় না। কি এক অবস্থার মধ্যে আছে আল্লাহ। শেষবেলা একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, আশা করা যায় হয়তো বা তাহলে এখানে মানুষের অস্তিত্ব আছে। ধানের ক্ষেতের অস্তিত্ব, তার মানে অবশ্যই এখানে মানুষের অস্তিত্ব পাওয়া যাবে। যাক, আল্লাহ পাক, ওই যে মানুষ দেখাইছেন শেষমেশ, ওই যে মেয়ে দেখা যায় গাছ থেকে কি যেন পারছে। যাক, এরকম অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য মানুষের মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া খুব ভালো। সাহস নিয়ে এরকম জায়গায় ঘোরাটা খুব অবস্থা। আল্লাহ পাক, আজকের জন্য ইনশাআল্লাহ অ্যাডভেঞ্চার শেষ। আবার কোনো একদিন অ্যাডভেঞ্চারে বের হব, হয়তো বা আমি একা নয়, বন্ধু বান্ধব নিয়ে বের হব। এরকম জায়গায়, এরকম পরিস্থিতিতে একা বের হওয়া খুব টাফ। যে কোনো কিছু ঘটে যেতে পারে জীবনের জন্য, অনেক কিছু বয়ে আনতে পারে, হয়তো বা জীবন মৃত্যুমুখে পতিত হইতে পারে। যে পরিমাণ জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, ডাকাত বা যদি অন্য কোনো নেশাখোর লোকজন আটকে টাকা পয়সার জন্যই করতেও পারে। যাক, আল্লাহ পাকের দয়া, আজকের মতো অ্যাডভেঞ্চার শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীবার